সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আমাদের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি উৎপল আকাশ। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো এবং সবাই ভালো আছো। আমাদের গত ক্লাসটি ছিল প্যারাগ্রাফের উপরে, এর আগের ক্লাসটিও ছিল প্যারাগ্রাফের উপরে, আমাদের আজকের ক্লাসটিও প্যারাগ্রাফের উপরে। এর আগে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হোয়াট প্যারাগ্রাফ ইজ, পার্টস অফ প্যারাগ্রাফ অ্যান্ড হাউ টু ডেভেলপ এ প্যারাগ্রাফ। এরপরে দ্বিতীয় দিন আমরা দেখেছিলাম 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে একটা শর্ট সিলেবাস দেওয়া আছে, সেই শর্ট সিলেবাসে 4 প্রকারের প্যারাগ্রাফের কথা বলা আছে। সেই 4 প্রকারের প্যারাগ্রাফ এর প্রথম দুইটি অর্থাৎ লিস্টিং প্যারাগ্রাফ এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনা কজ অ্যান্ড ইফেক্ট অ্যান্ড কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ নিয়ে। এমন নয় যে আমরা এই জাতীয় প্যারাগ্রাফগুলো চিনি না। এই জাতীয় প্যারাগ্রাফ তোমরা অনেক লিখেছো, কিন্তু এইভাবে নামকরণ করে হয়তো আমরা পরিচিত হইনি আগে। কজ শব্দের অর্থ হচ্ছে কারণ, ইফেক্ট শব্দের অর্থ ফলাফল। অর্থাৎ যে প্যারাগ্রাফের মধ্যে আমরা কোনো একটা বিষয়ের কারণ এবং ফলাফলগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করব, সেটাই হবে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। এই জাতীয় প্যারাগ্রাফ আমরা অনেক লিখেছি, আমি আগেই বলেছি। ট্রাফিক জ্যাম, এটা একটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। লোডশেডিং, এটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। ব্রেন ড্রেন, ডাউরি, এরকম বিভিন্ন ধরনের যে সমস্যা নিয়ে যে প্যারাগ্রাফগুলো আমরা লিখেছি, তোমরা মনে করে দেখো এই জাতীয় প্যারাগ্রাফগুলোর মধ্যে সমস্যার কারণগুলো ছিল, সমস্যার ফলে আমাদের কি হয় বা হচ্ছে এটা ছিল, এবং শেষ পর্যন্ত এর একটা সলিউশন আমরা দিয়ে দিতাম। তো যেহেতু কজ অ্যান্ড ইফেক্ট নামটা আছে, আমরা আর সলিউশনের দিকে যাব না, এই কারণ এবং ফলাফলের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব। তো আমরা একেবারে কমন টপিক, যেটা আমাদের বুঝতে খুবই সহজ হবে, আমাদের আলোচনাটা খুব ন্যাচারালি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এরকম একটা টপিক নিয়ে আমরা আজকে লিখতে চাচ্ছি। সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম। যে কোনো ধরনের প্যারাগ্রাফ, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ কম্পোজিশন টাইপের রাইটিং যখনই তুমি লিখতে যাবা, যেটা আগে থেকে তোমার প্রস্তুতি নেওয়া নেই, এইরকম কোনো কিছু লিখতে গেলে প্রথমে টপিকটা নিয়ে একটু চিন্তা করবে। টপিকটা নিয়ে চিন্তা করলে বেশ কিছু আইডিয়া তোমার মাথার মধ্যে আসবে। সেই আইডিয়াগুলো তুমি রাফ টুকে নিবে যে এখানে আমরা কি কি লিখতে পারবো বা কোন কোন পয়েন্টের ওপরে লিখতে পারবো। যেমন আমরা বলছি যে ট্রাফিক জ্যাম এর ওপরে একটা প্যারাগ্রাফ লিখবো, যেখানে ট্রাফিক জ্যামের কজ থাকবে, ট্রাফিক জ্যামের ইফেক্ট থাকবে। তাহলে ট্রাফিক জ্যামের কজগুলো আমাকে খুঁজে বের করতে হবে প্রথমে। তাহলে কি কি কজ খুঁজে পাওয়া যায় আমরা লিখতে যাওয়ার আগে, অর্থাৎ প্যারাগ্রাফটা শুরু করার আগে আমরা সেটা নিয়ে চিন্তা করে দেখি। ট্রাফিক জ্যামের কজ আছে ন্যারো রোডস, ন্যারো রোডস। ট্রাফিক জ্যামের কজ আছে আমাদের ইলিটারেট ড্রাইভার্স, অর্থাৎ ড্রাইভার্স। আমি ড্রাইভার লিখে রাখলাম, যে ড্রাইভার শব্দটা আমার যখনই আমি দেখবো আমার মনে পড়বে আমি কি লিখতে চাচ্ছি। ট্রাফিক জ্যাম এর কজ আছে আমাদের আনপ্ল্যান্ড সিটি বা টাউন। আমাদের শহরগুলো, আমাদের নগরগুলো খুব একটা পরিকল্পিত পদ্ধতিতে গড়ে ওঠে নাই, যে কারণে আমাদের রাস্তাঘাটগুলোও সেইভাবে পরিকল্পিতভাবে গড়ে ওঠে নাই। এটা আমরা দিলাম। এরপরে আমাদের পপুলেশনের ফলে আমাদের যে ইনক্রিজিং ভেহিকল আছে, পপুলেশন শব্দটাই উল্লেখ করে রাখলাম। আমরা এই 4টা কারণ নিয়ে আলোচনা করব আমাদের প্যারাগ্রাফের মধ্যে, অর্থাৎ কজগুলো আমরা পেয়ে গিয়েছি। এখন ইফেক্টসগুলো, ট্রাফিক জ্যামের ইফেক্ট বলতে আমরা কি বুঝি বা ইফেক্ট বলতে আমরা কী পাই। একেবারে প্রথম ইফেক্ট সেটা হচ্ছে আমরা সময় মতো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি না। দ্বিতীয় হচ্ছে আমাদের রাস্তার ভেতরে বিরক্তিকর অবস্থায় বসে থাকতে হয়। আকাশ মেঘলা হলেও বৃষ্টির মধ্যে বসে থাকতে হয়, আকাশে যদি গনগনে সূর্য থাকে রৌদ্রের মধ্যে বসে থাকতে হয়। এটা একটা মানে দারুণ একটা কষ্টকর পরিস্থিতি। অর্থাৎ 2টা ইফেক্ট আমরা পেয়েছি, একটা হচ্ছে ডিলে আর একটা হচ্ছে সাফারিং।
দুইটা পেয়েছি। এর ছাড়াও আমরা ইফেক্ট হিসেবে লিখতে পারি যে আমাদের যে পেশেন্টসরা অ্যাম্বুলেন্স করে যাতায়াত করে, অনেক সময় অনেক সিরিয়াস পেশেন্টস রাস্তায় মারাও যায় এই শুধুমাত্র ট্রাফিক জ্যামের কারণে। আমরা পেশেন্ট শব্দটা লিখে রাখি। অর্থাৎ আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম যেগুলো আমরা কজ এবং ইফেক্ট হিসেবে উপস্থাপন করতে পারবো। তো তাহলে আমরা এখন একটা প্যারাগ্রাফ ডেভেলপ করব আমাদের সেই আগের ধারণার যে টপিক সেন্টেন্স, সাপোর্টিং আইডিয়াস এবং কনক্লুডিং সেন্টেন্স আছে সেগুলোকে নিয়ে একেবারে প্রথম সেন্টেন্সটা চলো আমরা লিখি। টপিক সেন্টেন্স যেহেতু কারণ এবং ফলাফল নিয়ে লিখব। আচ্ছা, traffic jam is one of the most common problems in our city life. It has some deep rooted causes and serious effects on our life. First of all, our narrow roads cannot bear the load of huge number of vehicles. Our drivers are also either ignorant of or indifferent to the traffic rules. পরে আমরা দেই unplanned city. Besides, our cities are also not well planned. Moreover, our vehicles are increasing rapidly for population explosion. আমাদের যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের যানবাহনও বেড়ে যাচ্ছে। যানবাহন বেড়ে যাচ্ছে, রাস্তাঘাট সংকীর্ণ, নগরী অপরিকল্পিত, ড্রাইভারেরা আমাদের ট্রাফিক রুল মানতে আগ্রহী নয়। এই সবগুলোই আমরা কারণ হিসেবে এখানে উপস্থাপন করলাম। যদিও কারণ হয়তো খুঁজলে আরও অনেক কারণ পাওয়া যাবে, আমরা মেইন কয়েকটা কারণ এখানে উল্লেখ করলাম। এবার চলো আমরা যাই এর অর্থাৎ ইফেক্টের দিকে। অর্থাৎ এখানে আমরা ডিলে, সাফারিং এবং পেশেন্টস নিয়ে যে কথাগুলো বলে রেখেছি, পয়েন্টগুলো করে রেখেছি, এগুলো এখানে উপস্থাপন করি। For this traffic
জ্যাম, এই ট্রাফিক জ্যামের জন্য উই ক্যান নট রিচ আওয়ার ডেস্টিনেশন ইন টাইম। আমরা আমাদের গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারি না। উই অলসো have to wait under the hot sun or in heavy rain। আমাদেরকে এই ট্রাফিক জ্যাম এর কারণে গরম সূর্য বা রোদ অথবা বৃষ্টির মধ্যে বসে থাকতে হয় বা অপেক্ষা করতে হয়। সামটাইমস সাম সিরিয়াস পেশেন্টস ডাই অন দ্য রোড as they cannot reach hospital in time। যেহেতু সময় মতো পেশেন্টরা হাসপাতালে পৌঁছাতে পারে না, যে কারণে অনেকে মারাও যায়। তো এখন এখানে আমরা কারণ এবং ফলাফলগুলো উপস্থাপন করে ফেলেছি। এখন আমরা যে কনক্লুডিং একটা সেন্টেন্স দেই, দাস traffic jam is really a great problem in our modern সিটি লাইফ। এখানে এই প্যারাগ্রাফটা উপস্থাপনের মাধ্যমে আমরা জাস্ট একটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এর উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। এই রকম কিছু প্রবলেম্যাটিক প্যারাগ্রাফ বেছে নিয়ে তোমরা নিজেরাও বাসায় একটু ট্রাই করলে বিষয়টা আরও সহজ হবে তোমাদের জন্য। এরপরে আমাদের আলোচনা করার কথা লাস্টটি, অর্থাৎ কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। কম্প্যারিজন শব্দের অর্থ হচ্ছে তুলনা করা, মিলগুলো খুঁজে বের করা। কন্ট্রাস্ট মানে পার্থক্যগুলো দেখানো। কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট সাধারণত দুইটা একই জাতীয় বস্তু, একই জাতীয় ব্যক্তি হতে পারে, একই জাতীয় স্থান হতে পারে, এই দুইটার মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করা হয় যে প্যারাগ্রাফে, সেটা আমরা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বলতে পারি। এই জাতীয় প্যারাগ্রাফ হতে পারে স্যামসাং মোবাইল ভার্সাস নোকিয়া মোবাইল, এটা হতে পারে বাংলাদেশ ভার্সাস ইউএসএ, হতে পারে বগুড়া ভার্সাস ঢাকা বা বগুড়া অ্যান্ড ঢাকা। এরকম বিভিন্ন সাধারণত একই জাতীয়, আমি আবার বলছি যে একই জাতীয় বিষয় হবে দুইটা, তাদের মধ্যে কিছু মিল থাকবে, কিছু অমিল থাকবে, যেটা উপস্থাপন করাই হবে আমাদের কাজ। তো এর মধ্যে আমরা সবচেয়ে যেগুলো উল্লেখ করেছি তার মধ্যে সবচেয়ে সহজটা হবে হয়তো আমাদের বগুড়া অ্যান্ড ঢাকা এর মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করা। বগুড়া এবং ঢাকা দুইটা নগরী। আমরা জানি বগুড়া আমাদের নর্থ বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ নগরী, নর্থ বেঙ্গলের একেবারে সেন্টারে অবস্থিত, এবং মাঝে মাঝে এটাকে নর্থ বেঙ্গলের ক্যাপিটালও বলা হয়। এবং আমরা জানি ঢাকা আমাদের বাংলাদেশের ক্যাপিটাল। তাহলে একটা মিল তো পাওয়া গেল, ছোট হোক বড় হোক একটা মিল পাওয়া গেল। এরপরে আমরা জানি যে দুইটা নগরেই ট্রাফিক জ্যাম এর যে প্রবলেমটা, সেই প্রবলেমটাতে সাফার করছে। এছাড়া দুইটা নগরীতেই আমরা জানি যে বিভিন্ন অন্যান্য জেলার মানুষজন বাস করে। যেমন ঢাকাতে আমাদের সারা দেশের প্রত্যেকটা জেলার মানুষ বসবাস করে ঢাকা জেলায়।
আর আমাদের যে বগুড়া, এই বগুড়াতেও নর্থ বেঙ্গলের প্রায় সবগুলো জায়গার মানুষ, সব জেলার মানুষই এখানে আসে এবং বসবাস করে। তাহলে অনেকগুলো মিল আমরা পেলাম, কিন্তু এই মিলগুলো পাওয়া সত্ত্বেও ঢাকা এবং বগুড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ঢাকা এবং বগুড়ার মধ্যে পার্থক্যের মধ্যে একটি পার্থক্য হচ্ছে যে ঢাকা একটা বিশাল এলাকা, একটি বিশাল নগরী। এখানের জনসংখ্যা একটা বিশাল নাম্বার অফ পিপল লিভ দেয়ার। আর ঢাকায় প্রায় 1 কোটি মানুষ বসবাস করে শুধু শহরের ভেতরে, আর আমাদের বগুড়ায় সেখানে 5 থেকে 6 লাখ মানুষ বসবাস করতে পারে। এছাড়া ঢাকার ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আর বগুড়ার ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এক না। ঢাকাতে প্রায় প্রত্যেকটা দেশেরই মানুষ সেখানে বসবাস করে, কম বেশি প্রত্যেকটা দেশের মানুষই আছে, অর্থাৎ ফরেনার পরিপূর্ণ ঢাকা। আমাদের বগুড়াতে ফরেনার থাকলেও মানে সেরকম মাত্রায় থাকবে না। তাহলে আমরা অনেকগুলো মিল এবং অমিল পেলাম ঢাকা এবং বগুড়ার মধ্যে। তাহলে এইটাকেই আমরা এখন একটা প্যারার মধ্যে উপস্থাপন করব, যেটাকে আমরা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হিসেবে নাম দেব। তো বগুড়া অ্যান্ড ঢাকা। বগুড়া and Dhaka are two major cities in Bangladesh, and they have some similarities and dissimilarities. বগুড়া এবং ঢাকা আমাদের বাংলাদেশের দুইটি বড় নগরী এবং তাদের কিছু মিল এবং কিছু অমিল আছে। ফার্স্টলি, ঢাকা ইজ দ্য capital of Bangladesh, while Bogura is often considered, বগুড়াকে প্রায় বিবেচনা করা হয় as the capital of the নর্থ বেঙ্গল। আমাদের নর্থ বেঙ্গল এর ক্যাপিটাল হিসেবে বগুড়াকে বিবেচনা করা হয়। এরপরে আমরা বলেছিলাম যে আমরা দুইটার মধ্যে মিল আছে আর ট্রাফিক জ্যাম। এগেইন, both the cities are suffering from the problem of traffic jam. Moreover, people from all over the country come and live in Dhaka. In the same way, people from different districts of the North Bengal come and live in বগুড়া। এতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা এবং বগুড়ার মিলগুলো নিয়ে আলোচনা করলাম। এখন এখানে আমরা পার্থক্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। পার্থক্যগুলো এর প্রথমে আমরা এরিয়া এবং পপুলেশনগুলো নিয়ে আমরা লিখতে পারি। But Dhaka is a very big
city with about 100 million people. While Bogora is a small city with only 5 lakh. Besides, Dhaka is very important in international matters and people from all over the world come here for different purpose. Come and stay here and stay here for different purposes. On the other hand, Bogora is not very important. Bogora is not very, ना लिखे আমরা so लिखी, so important in international matters. আচ্ছা, এর মাধ্যমে আমরা কিছু পার্থক্য এবং কিছু মিল বের করে উপস্থাপন করলাম। এখন আমরা আমাদের জাস্ট লাস্ট সেন্টেন্স, যেটা আমরা কনক্লুডিং সেন্টেন্স বলবে, সেটাকে উপস্থাপন করি। Thus, though there are some similarities between Dhaka and Bogora, they are really different in many ways. যদিও ঢাকা এবং বগুড়া এর মধ্যে অনেক মিল আছে, আসলে প্রকৃতপক্ষে তারা অনেক দিক থেকেই আলাদা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে আজকে আমরা দুইটা প্যারাগ্রাফ এর উদাহরণ দেখলাম, কজ অ্যান্ড ইফেক্ট অ্যান্ড কন্ট্রাস্ট অ্যান্ড কম্প্যারিজন এর উপরে দুইটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করলাম। এর আগে আমরা লিস্টিং প্যারাগ্রাফ এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছি। এর মাধ্যমে আমরা আমাদের যে 4 প্রকারের প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম, সেই 4 প্রকারের প্যারাগ্রাফের আলোচনা শেষ হলো। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে ক্লাস শেষ করছি।